আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে আমি এই যে সকালবেলা করে ভাত খাই না, আমার এই যে ডায়াবেটিস অসুখ। তা বউ যে উঠি বানাবা লাগছে, আমি রুটি বানাইতে বসে পড়ছি। বউ উঠি বানাবো, সেই সকালে উঠি খাই। আমার যে কত অসুখ আল্লাহ দিছে, ক্যান্সারের ওষুধ খাওয়াই না আগে 12 মাসে। ক্যান্সার ওষুধ খাওয়া না আগে, ডায়াবেটিসের 2 বেলা খাওয়া না আগে। সেই ওষুধের কি দাম হচ্ছে এখন, সে ওষুধ আনা না গঙ্গপুর থেকে। রুটি বানাও, সকাল রুটি খাই। এটা থাকলে ভালো, রুটি বানালে ভালো হয়, তাই না বউ? হাস। এটা শব্দ হয়েছে। এখন এই যে উঠিতে বানা হয়েছে, এখন তাওয়ার মধ্যে দেয়, এটা নোয়ার তাওয়া, সেই জন্য এরকম কালা দেখা যায়। বউ বানাবা নাকছে, আমি উঠি ভাজি। আমি সুন্দর লেসে ঠিক লেসে। তুমি তো একটা খাও না, আমি তো খাই। তোমার তো কই যে একটা খাও, আমি রুটি খাইতে হয় না। পাড়া ভেজা খাওয়ানো হয়, বউ খাইয়ে না উঠি। और গ্যাসের চাপ পড়ে খুব। ধীরে ধীরে জাল দেবেন, ঠিক ফুলবো তো পাতলা হয়েছে। কত সুন্দর হলো রুটিটা, ফিক্সে কি সুন্দর। যে রুটি বানা শেষ, রুটি ভাজা শেষ। এখন আমি তো গাছের লাউ আছে, লাউটা কাটিয়ে নিয়ে আসি। লাউটা কাটিয়ে নিয়ে এসে মাছ দিয়ে আন দেবো। কোনটা লাউ? এটা এটা লাউ, লাউটা সেই সুন্দর। ছোট এখন আছে কচি লাউ, তার বউ করে মাছ দিয়ে আন দিলে ভালো লাগবে। কাটছি। লাউটা কচি একবারে, এটা দেশি লাউ না, খুবই স্বাদ লাগবো। লাউটা নিয়ে আসলাম, এখন লাউটা এখন বাদ নিয়ে দেয়। এই দেখো বউ, কত সুন্দর লাউটা নিয়ে আসলাম।
লাউটা সাদা লাউ হয়েছে। হ্যাঁ লাউটা এখন কাটি, এখন লাউটা কাটে দেই। গাছের তরকারি মনে করো যে যখন মন চায় তখন খেলাম। কচি লাউ, এই কচি লাউ কিনতে পাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুন্দর কাটে নেই। লাউটা কোটা হয়েছে, এখন লাউটা ধুয়ে নেই, পানির মধ্যে লাউটা দিই। মা ফের গান কয়। এখন চুলেটা ধরে গিয়ে বেশি জ্বলাই। যে কড়াইটা গরম হয়েছে, এখন তেল দিই কড়াইয়ের মধ্যে। এখন যে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিই। এখন নাড়া দিই। এখন পেঁয়াজ মরিচটা তেলে ভাজা হয়েছে, অল্প একটু পানি দিই। এখন যে মশলা বাটা দিই, গরম মশলা, আদা রসুন, এগুলো সব কিছু একবারই দিই। হলুদের গুঁড়ো একটু পরিমাণ মতো দিলাম। এখন এই যে লবণ দিই পরিমাণ মতো। এখন সব কিছু দেওয়া হয়েছে, এখন নাড়া দিয়ে দিই। হয়ে গেছে গা। এখন এই যে লাউটা এর মধ্যে দিই। এখন না তরকারিটা এখন ঢেকে দিই, দিয়ে একটু কষারি করে নিই। কোনটার?
এখন এই যে লাউ তরকারি দিয়ে কষানি হয়েছে, একটু ঝোলের পানি দিয়ে মাছ দিই। ঝোলের পানি দিই এখন। এখন এই মাছগুলো, ভাজা মাছগুলো পুরো দিয়ে ভেজে থোয়াছে। এখন এই যে ধনিয়ার পাতাগুলো এখন তরকারির উপরে দিই। এখন ঢেকে দিই। ও কান্দে কান্দে ওই যে তোমার চোখে কাঁদতে চাইলে না না ওই যে ওর পাওয়ার সমস্যা না, কষ্ট একটা, ওই কষ্টের কারণে ওর পা একটা ফেলা দেবে, 3 পায়ে হাঁটে। না তরকারিটা হয়েছে, এখন নামাই। কি কি এগুলো? তো মামা তো যায় না কইলে কথা কইলো, আমি কয়েকটা আগে মামা তো মামা মামা তো এটা আসবো। কখন পেরে সাথে জানালাম দিম। দাদি ওটা কিসের রে? দেখি এটা কি হয়েছে? আবু তাহের দাড়িপাল্লা মার্কা বাড়ি গেছে। কি করলো মিটিংয়ে? ধর মিটিংয়ে কি করলো? দাড়িপাল্লা কি দল? দাড়িপাল্লা হচ্ছে জামাত, ধানের শীষ হচ্ছে ইয়া বিএমপি, লাঙ্গল হচ্ছে জাতীয় পার্টি। লাঙ্গলও আছে, আছে লালমিয়াটা আছে। ধানের শীষ দুলু, ধানের শীষ দুলু। আর এটা এটা আবু তাহের হচ্ছে ইয়া জামাতের। আর লাঙ্গলের আছে একজন, লাঙ্গলের একজন আছে। আজকে থেকে ভোটের ইয়া শুরু, এই যে পোস্টার লাগা, 22 তারিখ আজকে না, আজকে থেকে সব কিছু শুরু। আর 22 দিন আছে না, বা হচ্ছে 9 দিন, 9 দিন হচ্ছে 12 দিন, 21 দিন। মিশির তো বিয়ের কথা কয়, চ্যানেলটা বলে ভোট হবে আসবো, ভোট হবে আসে মেয়ে তো পছন্দ হয়েছে, যদি ই বাড়ি ঘরদের পছন্দ হয়ে গেলে তাহলে স্টেজ হচ্ছে যাবো। তা মনে হয় বিয়ে হবো। আজকে থেকে ভোটের যে ইয়াটা, ভোটের যে আমেজটা আজকে থেকে শুরু। ওই যে পোস্টার লাগাইব, সব কিছু আজকে থেকে শুরু। যে কি হোক আইসে দোকানে মাসে খাইছি না ভোটে, আমার বেচা কিনে হলে হইলো। তো মানুষকে আমরা দাওয়াত দিছি, যারা দর্শক সবাইকে দাওয়াত দিছি। এখন কেউ যদি ব্যাড কমেন্ট করে তো করার কিছু আছে? জীবনে খায় নাই,
জীবনে শুনে নাই, জীবনে শুনে নাই বা খাই নাই, ঠিক আছে। তো আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট থাকলো যে আতপ চাউলের পায়েস খান নাই, ঠিক আছে, তো একবার খেয়ে দেখেন না কেন কেমন লাগে। দাদি আতপ চাউল দিয়ে আমার পায়েস খায় না? খাইতে এত সব দিয়ে পায়েস খায়। মানে কি এক দেশ থেকে না তারা তো খাওয়ার বুঝে না যেখানে কি খাওয়া লাগে হ্যাঁ, কি না লাগে সেটা তো বুঝে না। তারপরে দেখবা খাওয়া লাগে। ওই না খায় নাই। না বোঝার কারণে আটা চাউলের পায়েস তো সবাই খায়, কার আবার খায় না? সবাই খায়, হ্যাঁ। আর আটা চাউলের পায়েস তো সবাই খায়। তাহলে তুমি ইয়ে যাবা কখন, লালমি যাবা কখন? না বলি যাবো, ওই যে খড়ি কিনে নিয়ে আসবো, খড়ি বাড়ি যাবো, খড়ি টড়ি আনে থুয়ে গা গোসল ধুয়ে নামাজ পড়ে তারপর তারপর যাবো। দাদি অনেক দেরি আরো। আমি কি করবো এখন? বাড়িতে এখন কাজ কাম করা লাগে না, ওই দিনে যাবো। দেখি আমি হলো পান খাই। হ্যাঁ, পান খাওয়া সব সব সুপারি কোথা? বুঝ পান পান তো ঘুরে সবাই খাও খানটা। এখন তো কানে কেরাতা ও তার দিকে যে দেখবো আম চলে ও সামান্য আনো, বেশি খেয়ে নেই। মা তুমি দাঁত বিষে না? আমার দাঁতের সমস্যা, আমার কত অসুখ আল্লাহ দিছে। দাঁতে যে ফেলা আনা নাগে, এই যে পানাই ঘর দাঁতের অসুখ, দাঁতে যে নরে এই পাশে দাঁত ফেলাই নিয়ে আসে নাগে, ফিরে যে চোখের মধ্যে ফিরে যে সাদা সাদা হয়েছে, তার বেলা ফিরে অপারেশন করা নাগে, কত ওষুধ আল্লাহ আবার দিছে। ডায়াবেটিস, এই ক্যান্সারের ওষুধ খাওয়া নাগে, পান আর শুন সুপারি আছে এলি হোক। পান খায় না আজকাল, দেখো পান খাওয়ার। হ্যাঁ, ক্যান্সারের ওষুধ তো ওই যে যতদিন বেঁচে আছি অতদিন ক্যান্সারের ওষুধ খাইতেই থাকে না গো। ডায়াবেটিসের 2 বেলা খাই, কত যে ওষুধ খাওয়া লাগে আমার। ওই খালি মুখ লাল করার জন্য পান খায়, দেওতলা পান আনে, করার জন্য হাত খালি মারলে ও থেতলা গুয়ে খায় না, ও আছে থেতলা গুয়ে দেওয়ালা না, তোমার দাদি খাই। গুইয়া আছে বউ। তাহলে আজকে লালমি যাবো, আসবো কোন দিন? শনিবার। আমি দেখি তো কালকে আসবে পাই না, 3টা যদি আসবে দেয় টাকা দিয়ে আসবে, আসবে যদি না দেয় তাহলে পরশু দিন আসবো। করে দেন আগে আসো। দেখছি তোমার সময় দেয় আমি দেখি রাগে অনেকে এই ডবটা তুলে বেরিয়ে না কি, তুমি রডটা খাও দিলে আমি পান খাই স্যার তোর বাবার মোহাম্মদ খাওয়া না খাওয়ারো বলে খায়, আমার নাও আরো খাও। কে দাদি দাঁত নাই? দাঁত আছে? সুবের সুবের চাপার পাইছি না? ওই দেন খাইটা খুলে দেন নাই হ্যাঁ পয়সা দেই নেই যে খুলে দেন টাকা খুঁজে দেই না, টাকা না দিলে চলবে দেই আমরা দেই কর দিবাই। কদ্দুর বলে ছাই দিল নতুন কাটে আনছে না ওটা? হ্যাঁ ফিতারা সিলাই করছে ফিতারা করে কত দাদি দাঁত যখন আছে? দাঁত নাই? এটা কথা হইলো তুমি কোনো খাবার কো বারবার ফিস করো না, তোর না কোনো দাঁত আছে? দেই তোমার দাঁত আছে ও দাঁত দাঁত নাই। দাঁত নাই ওই। কথা গিয়ে ঠিক আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন
এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।